বাংলাদেশের রাজনীতিতে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা ও জাতীয়তাবাদী রাজনীতির নতুন ধারা সৃষ্টির গৌরবোজ্জ্বল ইতিহাসের নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রাষ্ট্র পরিচালনা প্রতিটি পর্যায়ে রেখেছেন স্বতন্ত্র রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বের ছাপ। খুব কম সময়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেও তার শাসনামলকেই দেশ গঠনের ভিত হিসেবে মূল্যায়ন করেন বিশ্লেষকরা। আজ শহীদ প্রেসিডেন্টের ৪৫তম শাহাদাত বার্ষিকী। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম নেয়া জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন লাভ করে যোগ দেন সেনাবাহিনীতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বিদ্রোহ করে ঝাঁপিয়ে পড়েন সশস্ত্র সংগ্রামে। সম্মুখ সমরে অংশ নিয়ে এপ্রিল থেকে জুন পর্যন্ত ১ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১১ নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। ৭ জুলাই তার নামের আদ্যক্ষর অনুসারে দেশের প্রথম নিয়মিত ব্রিগেড জেড ফোর্স গঠিত হলে তিনি এর ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তির সংগ্রামের উত্তাল সময়ে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে আলোচনায় আসেন তৎকালীন মেজর জিয়া। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য পান বীরোত্তম খেতাব। বিএনপির এই যে ব্যাপক জনপ্রিয়তা, তার প্রধান কারণ জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম এবং চমৎকারভাবে রাষ্ট্র পরিচালনা করার যে ফুটস্টেপ তিনি রেখে গিয়েছেন, সেটি সবসময় সকলকে সম্মান দিয়েই তিনি তার রাজনৈতিক জীবন কাটিয়ে গিয়েছেন। সুতরাং বিএনপির এখন প্রধান উচিত হলো যে জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম অনুসরণ করা। মুক্তিযুদ্ধের পর সেনাবাহিনীতে ফিরে গেলেও ৭৫-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর ধীরে ধীরে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে প্রথমে প্রধান আইন প্রশাসক ও পরে রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান। আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চেতনাকে জনগণের মনে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে। এরপর ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দেশে বহুদলীয় রাজনীতি পুনঃপ্রবর্তন, গ্রাম সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, খাল খনন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার উপর গুরুত্ব দেন তিনি। তার সময়ে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি করে। এদেশের এক কীর্তিমান সন্তান, এক বীর মুক্তিযোদ্ধা, যিনি দেশের গভীর সংকটময় মুহূর্তে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, তিনি জানান দিলেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। পররাষ্ট্রনীতিতে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে সামনে এনে মুসলিম বিশ্ব ও আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা রাখেন জিয়াউর রহমান। ১৯৮১ সালে ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মৃত্যুর ৪ দশকের বেশি সময় পরও দেশের রাজনীতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এক অনন্য পথিকৃৎ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।